আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন সময়ে আমাদের ইউটিউবে বিভিন্ন প্রশ্ন করেন। সবগুলার উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না বিভিন্ন কারণে। তো আমরা চেষ্টা করতেছি এখন সামনের দিকে আপনাদের জন্য কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসার। ওইটারই প্রথম অংশ হিসাবে আমরা আজকে কিছু প্রশ্ন আলাদা করছি। তো প্রথম প্রশ্নটা এমডি সাকিব হাসান করছে। এটা হচ্ছে, ভাই গেমিং এর জন্য এক্সআর ভালো হবে? এখানে এক্সআর ভালো হবে কি হবে না এটা নির্ভর করে আপনি কি ধরনের গেমিং করেন তার উপরে। এক্সআর 2018 সালের ফোন A12 বায়োনিক আছে। যদি আপনি হালকা পাতলা থেকে মডারেট লেভেলের গেমিং করেন, ফ্রি ফায়ার গেমটা ভালো চলবে। ফ্রি ফায়ার অনেকে খেলে, এই কারণে আমি উল্লেখ করতেছি। বাকি পাবজির ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স এখানে আপনি পাবেন না। ফ্রি ফায়ার এবং অন্যান্য যেই অনলাইন অফলাইন গেম আছে যেগুলো তুলনামূলক কম গ্রাফিক্সে খেলা যায়, এই গেমগুলো কিন্তু আপনি আইফোন এক্সএস এক্সআর এ ভালোই খেলতে পারবেন। এরপরের প্রশ্নটি সৌরভ ভাই করছে, ভাই 3U টুলস দিয়ে কি পিক্সেল ফোন চেক করা যায়? না, 3U টুলস দিয়ে আপনি শুধুমাত্র আইফোন চেক করতে পারবেন। পিক্সেল হোক, স্যামসাং হোক, এগুলো আপনি চেক করতে পারবেন না, শুধু আইফোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এক্সআর 1831 ব্যাটারি ব্যাকআপ কি 18.3 থেকে ভালো? আচ্ছা, আমি যে এক্সআরটা এখন ব্যবহার করতেছি এটাতে আসলে আমি তেমন কোনো তফাৎ পাই নাই। 18.3 বলেন বা 3.1 বলেন, আমার মনে হয়েছে যে একই রকমের ব্যাকআপ দেয়। আচ্ছা, এমডি ইমরান ভাই বলছে যে, ভাই এই ফোনে কি হোয়াটসঅ্যাপ ইমো চালানো যায়? মূলত আইফোন 7 এর যে ভিডিওটা আছে ওই ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। এটাই কি হোয়াটসঅ্যাপ ইমো চালানো যায় কিনা তার প্রশ্ন। এটাই আপনি সবকিছু চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। অন্তর ভাই বলতেছে, ডিসপ্লে চেঞ্জ আইফোন 13 কি আবার গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে নাকি? এটা আসলে খুব চমৎকার একটা প্রশ্ন, যে চেঞ্জ একটা ডিসপ্লে যদি হয় তাহলে ওইটাই কি আবার নতুন করে ডিসপ্লে ইস্যু হয় কিনা। এটা হওয়ার সম্ভাবনা আছে। এখন ডিসপ্লে চেঞ্জ মানেই যে একেবারে ওই ডিসপ্লেটা একেবারে আপনার ফোনের সাথে সুন্দরভাবে সবসময় চলবে এরকম কোনো গ্যারান্টি নেই। ওই ডিসপ্লেতেও যে কোনো ধরনের সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, এরপরে এক ভাই লিখছে যে, ভাই এখন 13 প্রোটা কেমন হবে, আর ডিসপ্লে ইস্যু নিয়ে কি ভুগতে হবে নাকি টেনশন ছাড়া চালাতে পারবো? তো প্রশ্ন মূলত উনি করছে ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের যে বিষয়টা, আইফোন 13 প্রোতে ডিসপ্লে ইস্যু কম আছে। একটা সময় ছিল যখন 13 সিরিজের প্রত্যেকটা মডেলই কম বেশি আমরা শুনছি যে ডিসপ্লেতে গ্রিন লাইন, হোয়াইট লাইন হচ্ছে। তবে 2025 সালের এই সময় এসে আসলে এই সমস্যাগুলো অনেকটাই কেটে গেছে। তো আমি ওনারে বলবো যে 100% তো নিশ্চয়তা আমি দিতে পারি না, তবে আপনি ধরে নিতে পারেন যে 90-95% ক্ষেত্রে আপনার ডিসপ্লেতে নতুন করে ইস্যু হওয়ার সম্ভাবনা নাই। এমডি লিমন ভাই বলতেছে, ভাই 11 প্লাস 12 দুইটা থেকে ব্যাটারি ব্যাকআপ কোনটা বেশি? মানে 11 এবং 12 এর ভিতরে আসলে ব্যাটারি ব্যাকআপ কোনটা ভালো? এখানে অবশ্যই আমার মতে 12, কারণ আমি 12 ব্যবহার করতেছি বেশ কিছুদিন ধরে। এর আগে 11 ব্যবহার করছি। 11 আমি কিনছিলাম 94%-এ, আর 12 কিনছি হচ্ছে 91%-এ। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 11 এর থেকে 12-এ ব্যাটারি ব্যাকআপ আমি অনেক ভালো পাচ্ছি। এখানে আমি মানে অবিশ্বাস্যভাবে হইলেও আমি 8 ঘন্টাও স্ক্রিন অন টাইম পাইছি, যেটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। পুরা 3000 mAh এর ব্যাটারি কিন্তু 12-এর না, তারপরেও এটার যেই ব্যাটারি ব্যাকআপটা এটা দুর্দান্ত। তো কাছাকাছি টাইপের একটা ব্যাকআপ দিবে, তারপরে হেলথের উপরে, ব্যাটারি কন্ডিশনের উপরে নির্ভর করে। আপনি 11 হোক বা 12 হোক, চেষ্টা করেন একটা ভালো ব্যাটারি কন্ডিশনে নেওয়ার, তাহলে একটা ভালো ব্যাকআপ পাবেন। ভাই চলেন ফ্রি ফায়ারে 1 ভার্সেস 1 হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফ্রি ফায়ারে অবশ্যই আমরা একদিন 1 ভার্সেস 1 খেলবো। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আমরা চেষ্টা করছি আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার করার। সামনের কোনো ভিডিওতে আরো প্রশ্ন নিয়ে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।